করবো না, আমি ছুটে যাবো। সত্যই সত্যই তো গোসাঘরের মন্দিরের দরজা বন্ধ রয়েছে। তবে কি আমার এলাকায় সত্যি ওই গোসাঘরে রয়েছে? তবে কেন কেন কি হয়েছে আমার লক্ষায়ের? আমি তো জানি না। একবার দেখে দেখি আমার নয়নের মণিকে। মাগো লক্ষাই, তুমি চলে এসেছো? লক্ষাই, আয় বাবা আয়, আমার বুকে এসে মা মা বলে ডাক বাবা। মাগো লক্ষাই, আমি তো তোমার বুকে যাবো মা। লক্ষাই, হ্যাঁ বলো মা বলো। তুই যতক্ষণ আসবে আমার বুকে আমি যে শান্তি পাবো না বাবা। তুই আয় আমার কাছে ছুটে। মাগো লক্ষাই, আমি বলছিলাম কি বাবা? আমি তো শয়ন ঘর দরজাখানে খুলে দেবো মা। তবে তুই কেন বসা ঘরে রয়েছিস বাবা? হ্যাঁ, বাবা। এমন তোর কি হয়েছে? তুই কি কোনো খাবার শখ না কোনো নিবার শখ? তুই আমাকে খুলে বল বাবা, খুলে বল। হ্যাঁ মাগো হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আজ আমি কেন এই শয়ন ঘরে আজ কেন চুপ করে লুকিয়ে আছি? কেন বাবা? মাগো লক্ষাই, তাই বলছি শোনো মাগো। বেশ বাবা বেশ। মা লক্ষাই, আজ তোমায় আমার সঙ্গে সত্য অঙ্গীকার করতে হবে মা। লক্ষাই, হ্যাঁ মাগো তোর না আজ আমি তোমার কাছে কিছু চাইবো আর তোমায় সেই জিনিসটুকু আমায় দিতে হবে। এমন কি যার কারণে তোমায় আমার সঙ্গে আজ সত্য অঙ্গীকার করতে হবে মা। লক্ষাই, আমি তবে এই দরজাখানি খুলে দেব। আর তুমি যদি আজই আমার সঙ্গে অঙ্গীকার না করো আমি এই দরজাখানি খুলে দেব না মা। এক ভক্ত মায়ের অভিনয় দেখে 20 টাকা দান করেছে, তাই এই মা মনসার কাছে কামনা করব তার যেন সংসার যেন মঙ্গল রাখে মা মনসা। সে নিশ্চয় হয়তো দানি ঘরে সন্তান এইভাবে যেন দান করতে পারে। লক্ষাই, মাগো এমন কি তোর হয়েছে বাবা? ও তাই আমি কেন তোমায় সত্য অঙ্গীকার করতে বলছি জানো মা? কেন সত্য করতে বলে? তাই বলছি শোনো মাগো শোনো। বলো। আজ বিবাহের জন্য মাধ্যমে আমার সঙ্গে করে অঙ্গীকার আর তবে তো আজকে আমি খুলে দেবো এই শয়ন ঘরের দ্বার। লক্ষাই, হ্যাঁ মাগো হ্যাঁ এ কি বলছিস বাবা? আমি এই কারণেই আজ এই শয়ন ঘরে লুকিয়ে রয়েছি মা। আজ তুমি আমার বিবাহের জন্য অঙ্গীকার করো আমি তবে এই দরজাখানি খুলে দেবো। তার আগে খুলবো না মাগো। লক্ষাই, হ্যাঁ মাগো হ্যাঁ আজ তুই বিবাহ করবি বলে স্কুলতে ঘরে না ফিরে ওই গোসা ঘরে মন্দিরে রয়েছে, তাই না বাবা? হ্যাঁ মাগো তুই হয়তো জানিস না বাবা, যে মায়ের সন্তান হারিয়ে যায় ঠিক আছে সে মায়ের মনে যে কত দুঃখ বেদনা যাতনা রয় হয়তো তোর সেই জানা নেই। এই সামান্য কথাই তুই গোসা ঘরে কেন রয়েছিস? বেশ বাবা বেশ, হ্যাঁ মাগো তুই জানালা দিয়ে হাত দে, আমি তোর হাতের উপর হাত দিয়ে 3 সত্য অঙ্গীকার আবদ্ধ হবো। বেশ মাগো বেশ তবে তুমি তাই করো মা। আমি তাই হাত বাড়িয়ে দিলাম, তুমি অঙ্গীকার করো আমার সঙ্গে। বেশ বাবা বল। মাগো বলে 1 সত্য, 1 সত্য, বলে 2 সত্য, 2 সত্য, সত্য 3 বার। সত্য 3 বার। তোমার বিবাহের জন্য আমি করলাম অঙ্গীকার। তোর যে বিবাহের জন্য আমি যে করলাম অঙ্গীকার। হ্যাঁ মাগো বেশ মাগো ঠিক আছে। তুমি আজ যখন আমার সঙ্গে অঙ্গীকার করেছো লক্ষাই, আমার বিবাহ দেওয়ার জন্য আমি এই দরজাখানি খুলে দিচ্ছি মা। আর কোনো চিন্তা নেই মাগো। বেশ বাবা বেশ। এই যে আমি খুলে দিয়েছি মা। মাগো প্রণাম তব চরণে মা। প্রণাম তব চরণে। তোকে আশীর্বাদ করি বাবা, তুই দীর্ঘজীবী হ। তোকে নিয়ে মনে করেছিলাম, বড়াই করেছিলাম, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে এই চম্পক নগরে তোকে মানুষের মতো মানুষ করবো বাবা। উনি নয়নের মণি, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারি না মাগো তুই যতবার মা মা বলে ডাকিস পৃথিবীর সব যে নীরব হয়ে যায় বাবা। আমি জানি মাগো জানি। তবে তুমি আর কেঁদো না মা। চলো আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। আমি জানি রে,
হ্যাঁ মা। তুই সকালে গিয়েছিস স্কুলে, তোর জন্য ওই দুধ ভাত রেখেছি, তোকে তুই খাবার খাইয়ে দেবো বাবা। বেশ মা গো, তবে তাই চলো মা। বেশ বাবা, হ্যাঁ তাই চল, বেশ। তাই চল বাবা। তাই সময় না, এ কি করে সম্ভব? এই কথা আমি কি করে স্বামীকে বলবো যে আমার লখাই বড় হয়ে গেছে। বিবাহ করবে? এ কথা কি করে আমি স্বামীকে বলবো? এ কথা তো স্বামী আমার মানবে না। আমি কি করে স্বামীকে বোঝাবো? স্বামী, অনেক চিন্তা ভাবনা করে চুপচাপ করে বসে আছি, কি করে বলবো স্বামী? না না, বলবো না। স্বামীকে বললে হয়তো ছেলের বিবাহের ব্যবস্থা করবে। কি করব? স্বামীকে যখন চুপচাপ করে বসে চিন্তা ভাবনা করছে, বুঝতে পারলেন অন্তর্জমিনী মা পদ্মাবতী স্বামীকা বলবে না স্বামীকে ছেলের বিবাহ দেবে না। বেশ, তবে আমি নতুন খেলা খেলবো। নেতা দিদিকে ডেকে বলছি, নেতা দিদি বলে না কি তুমি কে? আমি নেতার মতো দেখা যাচ্ছে। আমি গান শুনতে আছি। বলছি নেতা দিদি বলে না কি করি উপায়? কেমন চন্দ্রপতি হস্তে পুষ্প জল পায়। দেখো না, বিবাহ দিবার জন্য তার মা করেছে অঙ্গীকার, বিবাহ কারণে বিবাহ না দিচ্ছে না। আমি এখন কি উপায় করবো? নেতা বলছে পদ্মা, তাহলে তুই আমার